আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আরেকটা ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে নতুন একটা জায়গায় গিয়েছিলাম, সেই ভিডিওটা এখন আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করতেছি। ভাড়া কষ্ট আছে মানুষ এই জায়গাটি হলো চাঁদপুর শাহরাস্তি থানার মধ্যে পড়ছিল। আমরা এখানে গিয়েছিলাম, আমাদের আজগর কাকার এক বড় ভাই এখানে একটা দোকান দেখেছিল, যেটা একটা পর্যটন এলাকা। এই পর্যটন এলাকার কাছে গিয়েছিলাম এবং সেখানে জুমার নামাজের আজান দেওয়া আমরা আলামিন জামে মসজিদে সেখানে নেমে এই সিকটিয়া জামে মসজিদে নামাজ পড়েছিলাম। যাই হোক, আমরা নামাজ শেষ করে যখন যে এলাকাতে বা যে স্থানের দোকান দিব সেই পজিশন দেখার জন্য আমরা ওই পর্যটনের যে পার্ক ছিল ওই পার্কের ভিতরে প্রবেশ করি এবং সেখানে ঘুরে ফিরে দেখি এবং ওনার যে দোকানের স্থান কোন জায়গায় সিলেক্ট করেছেন তাও দেখেছিলাম। ছোটোখাটো একটা রিভার ভিউর মতো, যে মনে করেন পাশের নদীর পাশে প্রায় 1-1.5 কিলোমিটার মানে পাকা করে দুই পাশে রেখেছিল এবং দর্শনার্থীর জন্য, বাচ্চা পোলাপানের জন্য, বিনোদনের জন্য কয়েকটি সার্কাসের বিভিন্ন ধরনের ঘোড়া, নৌকা, নানান ধরনের জিনিস এখানে রেখেছে। মোটামুটি পুরো জায়গাটাই সুন্দর এবং বিকেলবেলা নাকি প্রচুর পরিমাণ মানুষ হয়। ঈদ মৌসুমে নাকি এই এলাকাতে প্রচুর পরিমাণ মানুষের ঢল হয়ে থাকে। এবং এখানে ফুচকার দোকান আছে, বিরিয়ানির দোকান আছে। আমরা এই যে এই বিরিয়ানির দোকান, ফুচকার দোকান, নানান রকম খেলনাপাতি, কসমেটিক, চশমা, বিভিন্ন ধরনের দোকানপাতি থাকায় ওনার যে আজগর কাকার ভাই চিন্তা ভাবনা করছিল এখানে উনি নতুন করে কিছু অন্য কোনো আইটেমের দোকান দেবেন যা এখানে নেই। তো পুরো এলাকাটা আমরা যখন ঘুরি, এই দেখুন বেরির ওই পাশ থেকে লম্বা করে দেখা যাচ্ছে প্রায় 2 কিলোমিটার একটা রাস্তা, খুব সুন্দর দর্শনীয়। আমি আর চাচা মিলে এখানে কথাবার্তা বলেছিলাম যে আমাদের নোয়াখালী বাবুর্চিকে মিস করতেছি, কারণ নোয়াখালী বাবুর্চি আমাদের সাথে বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যখন যাই নতুন করে, আমরা এখন নোয়াখালী বাবুর্চি, আমি আজগর কাকা যাই, সেক্ষেত্রে আমরা আজগর কাকা এবং আমি বলছিলাম যে নোয়াখালী বাবুর্চিকে আমরা মিস করতেছি জায়গাতে এসে। এবং দোকান দেওয়ার জন্য এই যে পজিশনটা দেখতেছেন, এখানে এই বক্সিংয়ের পাশে ওনার যে দোকান 28/4 এই দোকান এখানে নেওয়া হবে এবং এখন পজিশনের জন্য আমরা কথাবার্তা বলেছি এবং হয়তো আগামী 2-1 দিন পর এখানে দোকান দেওয়া হবে। এই এলাকায় নাকি ঈদ মৌসুমে নানান ধরনের বিভিন্ন রকম মানুষও অনেক ভিড় থাকে এবং শাহরাস্তি চাঁদপুর জেলা শাহরাস্তি থানার মধ্যে এই জায়গাটি আসলে অনেক সুন্দর ছিল। তো ধন্যবাদ, ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। তো আরেকটা জিনিস হয়ে যাওয়ার পথে আমরা একটা বেত গাছের মধ্যে বেত গোটা দেখেছিলাম, যা এই প্রজন্মের ছেলেদের কাছে অনেকটাই নতুন। এই যে আমার নাতি সামনে ছিল, এই বই বেত পড়লে চিনে নাই, তাকে দেখালাম সে চিনে কিনা।